হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই একটা বাঙালি রান্না, যেটার নাম হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। সাধারণত আমরা এটা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, আর বাড়িতেও সহজেই করে নিই। তো আমি কীভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো পুঁই শাকগুলো বাজার থেকে নিয়ে এসেছি, একদম তাজা পুঁই শাক। তো প্রথমে কি করব, পুঁই শাকের যে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব, আর ডাঁটাগুলো যেগুলো সেগুলো আলাদা করে দেবো। ডাঁটাগুলো ইউজ করব। তো পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর যে ডাঁটা সেগুলো আলাদা রেখে দিচ্ছি। এরপর শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব, তারপর ধুয়ে নেব ভালো করে। এরপর ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব, আর যেগুলো মোটা থাকবে সেগুলো দুফালি করে নেব। এখানে আমি নিয়েছি একটা কাতলা মাছের মাথা, সেটা দুফালি করে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো বড়ো মাছের মাথাও নিতে পারেন। তো আমি কাতলা মাছের মাথা ধুয়ে তাতে দিয়ে দেবো লবণ আর হলুদ 1 টিস্পুন করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো কড়াই সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কেন মাছের মাথা তেলে দিলে খুবই ফুটে, যাতে গায়ে লেগে না যায়, সেই জন্যে আমি ঢাকা দিয়ে দিই মাছের মাথা ভাজি। তো এইভাবে আমি ভেজে নেব মাছের মাথাগুলো। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এরপর এগুলো আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেবো। তো তেল একটু আছে, আর একটু আমি তেল দিয়ে দেবো ওতে। দিয়ে এরপরেতে আমি দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচের মতন 5 ফোড়ন। দিয়ে এগুলোকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ, একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোকে 1 থেকে 2 মিনিট একটু পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো এরপর 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দেবো সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, আর দেবো তোমার গুড়। চিনিও দিতে পারেন, আমি এখানে গুড় ইউজ করেছি।
তো মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দেবো একটু হাফ কাপের মতন জল, যাতে করে মশলাটা লেগে না যায় কড়াইয়ের গায়ে। এই জন্য হাফ কাপ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা গাজর, আলু আর ডাঁটাগুলো। দিয়ে এগুলোকে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে আমি ভেজে নেব। তো আমি এরপর ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আর তাতে দেবো লবণটা। আমি 4 থেকে 5 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এরপরেতে আমি শাকগুলোটা অ্যাড করে দেব। তো শাকটা দেওয়ার পর দেখুন পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। তো এখন কি করব, এটাকে ঢাকা দিয়ে চেপে আমি একদম লো ফ্লেমে দিয়ে দেবো, তাহলে শাকটা অনেকটা জল ছেড়ে দেবে। তো এখন দেখতেই পাচ্ছি শাকটা অনেকটা কমে গেছে, জল অনেক বেরিয়ে গেছে। তো এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে শাকের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। এখানে আমি কোনো জল ইউজ করব না, শাকের জলেই সবজিটা হয়ে যাবে। দিয়ে এরপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরি জল শুকিয়ে গেছে, সবজিটা আমার প্রায় হয়ে গেছে। এরপর এতে আমি মাছের মাথাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের পুঁই শাকের চচ্চড়ি রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার।